পারছে শেষ পর্যন্ত এতটুকু যাইবই না। গেছে 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 শেষ পর্যন্ত সাকসেস। তো গাইস এই দেখেন আমরা একটা রুটি কিনলাম, বিশাল বড় রুটি। এই দেশে হচ্ছে 1 টাকা 30 পয়সা, বাংলা টাকা। তরিকুর নিচে থেকে সত্যি খাইতে পারতেছি না। মানে পাওয়ার ট্যাক্স করবে এটা আমার না। তো গাইস এটা হচ্ছে ক্লাসরুম, দেখেন ক্লাসরুমের পরিবেশটা। এখানে আমাদের স্টুডেন্টগুলো বসে পড়েছে অলরেডি। এই টিচার কই? এই টিচার কিছু বলেন তো ক্লাস সম্পর্কে। ওয়েলকাম টু ইপসো। আজকে হচ্ছে আমরা ক্লাস নিব কিভাবে কে পারে, ঠিক আছে এবার এ করে দেন, ওদেরকে হারায় দেন ওদেরকে। দেখা যাক গাইস, কঠোর খেলা হচ্ছে, দেখা যাক ওরা পারে কিনা আমাদের সাথে। এত দূর থেকে তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি আমাদের ক্যাম্পাসে একটু কাজে। তো এখন দেখেন তরিকুল হচ্ছে আঙ্গুর পাড়ার চেষ্টা করতেছে গাছ থেকে, দেখা যাক পারতে পারে কিনা। একদম হচ্ছে ওর সাথে খেলা করতেছে, দেখা যাক পারে কিনা। ও চেষ্টা করতেছে বল করার জন্য। ও ফলো এক লাগে ধরো পুরোটা কাম কাম গাইস, দেখা যাক পারতে পারে কিনা। ও ফলো তো একটা তো পারতেছ না। এই যে দিতে পারো, এই যে দিতে পারো এমন বলে এই যে উপরে আর কি করব। হ্যাঁ তো ওই যে উপরে এই যে নোড়া নোটা সব দিয়ে ছিড়লে না আর কইব না কিছু, কইব না কিছু। তো গাইস দেখতেছেন তরিকুল হচ্ছে আঙ্গুর পারতেছে, দেখি খেয়ে দেখি আঙ্গুর গুলো। ওই যে পিছনে, ওই যে পিছনে, হ্যাঁ পিছনে আছে। দেখা যাক খাইতে কেমন লাগে। কেমন লাগতেছে খাওয়া? এত মিষ্টি, দেখি তো কেমন মিষ্টি, খাইয়া দেখি। ওই যে একটা আছে বড়, থা এটা বের করো। আসলে তো অনেক মিষ্টি, মনে হচ্ছে চিনি মিক্স করে রাখছে এরকম মিষ্টি। তো গাইস আসলে আঙ্গুর গুলো ছোট থাকলে কি অনেক হচ্ছে মিষ্টি আছে, অনেক চিনির মতো মিষ্টি। এই কতগুলা পারছো তোমরা? অনেকগুলা। মজা এনে ওনে না খালি খাওন আর খাওন, তাড়াতাড়ি আসেন। এই যে ফুটবল তো আছে এনে, ফুটবল খেলাই। রিভিউ দেন তো কেমন লাগছে আঙ্গুর গুলা? অনেক মিষ্টি ভাই। সারা লম্বু আছে বুঝছো। খুব মিষ্টি, রিভিউ দেন ভাই, কেমন হয়েছে? খুবই মিষ্টি, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। ইন্টারন্যাশনাল ব্ল্যাক ইউনিভার্সিটি থেকে আঙ্গুর খেলাম গাছ থেকে পেরে, অরিজিনাল একদম ফরমালিন ছাড়া। তো গাইস এটা হচ্ছে ক্লাসরুম, দেখেন ক্লাসরুমের পরিবেশটা। এখানে আমাদের স্টুডেন্ট গুলো বসে পড়েছে অলরেডি। এই টিচার কই? এই টিচার কিছু বলেন তো ক্লাস সম্পর্কে। ওয়েলকাম টু ইপসো। আজকে হচ্ছে আমরা ক্লাস নিব কিভাবে ইউটিউবিং শিখা যায়। আচ্ছা আচ্ছা, ইউটিউবের উপর হচ্ছে আমরা সেটা ক্লাস নিচ্ছি। তো আপনারা অলরেডি দেখেছেন
আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, এটা আপনাদেরকে পাঠিয়ে দিব মেইলে, আপনারা দেখে নিন। ইয়েস স্যার। কাহিনী হচ্ছে ভাই ছবি তুলুন তো আমার এখানে, আমি লেকচার দিতেছি। আরে কাহিনী শুরু করে আবার ছবি, ভিডিও চলতেছে আবার কাহিনী শুরু করে আবার ছবি। ইউটিউবের বেসিক হচ্ছে মানুষকে প্রতারণা করে যাবে। কারণ স্টুডেন্ট কেউ কথা দিতে পারে না, কেউ তো guys, শুরু করছেন নি আপনি? হ্যাঁ ভিডিও চলতে আছে। আমার ছবি তুলুন না ভাই, একটু ভিডিও বন্ধ করে। এই অনেক বল ছাড়া খেলবেন না, বল নাই। বলটা আসছে কোনটা ভালো লাগে। ওখান থেকে একটা পুলের বল নিয়ে আসি, ওটা দিয়ে খেলা শুরু করে দিই। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমাদের খেলাধুলার রুম। এই যে দেখেন এখানে সব ধরনের খেলার ব্যবস্থা আছে। এই যে আপনি নিন। ধরে রাখা হতো, বুঝলেন, বল গেলে মারা হতো। দেখা যাক, খেলা হচ্ছে, কত খেলা হচ্ছে। ভয়ঙ্কর খেলা হচ্ছে গাইস। কি কে পারছে শেষ পর্যন্ত? পাইছেন না? নিচে পড়ে, নিচে পড়ে। না এখানে পড়ছি, দুই উইকেট থেকে কই বল রেডি করছি। আমরা এটা ভাই অফ করে দিব, অফ করে দিব। এই যে ঠিক আছে, ঠিক আছে। তো গাইস, এই দেখেন আমরা একটা রুটি কিনলাম, বিশাল বড় রুটি। এই দেশে হচ্ছে 1 টাকা 30 পয়সা, বাংলা টাকা খাওয়া শুরু করে দিয়েছে। 1 টাকা 30 পয়সা, এদিকে নেন। কটা দিয়ে বলেন, কটা? সারাদিন কিছু না মনে হয় দূরে চলে 3টা কত আসে তাহলে? 30 আর হলো 90, 3 টাকা 90 পয়সা না? এই দেখো, 5 টাকা আছে, দাও আবার ওই ছোটটা। দাও। আরেকটা দিয়ে দেখ নাকি কত আছে? ওই সাইডে হইব। বড় ব্যাক আছে না? Can you get a pulley? দেখেন রুটি কতগুলো কিনলাম গাইস, সবগুলো মিলে হচ্ছে 3 টাকা 90 পয়সা পড়ছে। ওইখানে একটা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একদম।
কি গরু মাংস কই পেলেন আপনি? এই রোদে বসুন, রোদে। নাহলে ওই যে ওটা দুইটাতে খালি আছে, ওই দুইটাতে যাই। দেখেন একবার ও স্প্রাইটের কালারটা দেখেন, একবার হচ্ছে পানির মতো কালার। এরপরে আপেল কিনলাম, কিছু কলা কিনলাম। এ পানির মতো দেখা যায় একবার স্প্রাইট। হ্যাঁ, এমন কে বসে দুলনায় বসে কলা খাচ্ছে দেখেন। আজকে ভিডিও আমরা একটা ছবি তুল আগে। বল। আজকে ভিডিও আসছে ঠিক বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা, লাইভ অফ অনিকা। ভাই আসলে হয়েছে কি, আমরা তো আবেগের বসে অনেকগুলো রুটি নিয়েছিলাম, কিন্তু একটাও খাওয়া শেষ করতে পারলাম না। এই দেখেন সবাই খাইতে খাইতে হাঁপায়া গেছে। এখন মনে করেন যে এই যে সবগুলা রুটি রয়ে গেছে, এখন এগুলো পরে খেতে হবে আর কি। এই যে যে নিছিল সে এই যে লুকায় যেতেছে, বলছিল নিতে বেশি করে, এখন তো খাইতে পারবো না কেউ। এই পার্কটা সম্পর্কে আপনার মতামত কি ভাই? পার্কটা আসলে খুবই নিরিবিলি, সুন্দর পরিবেশ। এখানে এক্সারসাইজ করারও ব্যবস্থা আছে, দেখেন ওই পাশে। আর বলেন বাকিটা একটু বলেন। ঠিক আছে, এই হচ্ছে পার্ক। এখানে নাগরিক সুবিধা সম্পর্কে আগেও আপনাদেরকে বলা হয়েছে, আবার দেখাচ্ছি। ঠান্ডা জল কিছু খায় শান্তি নেই।